ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা, মন্তব্য সার্জিসের। ডক্টর ইউনূসকে দায়িত্ব থেকেই সমস্যার সমাধান করতে হবে বলেছেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে কয়েকজন উপদেষ্টা আর এনসিপিকে দুষল রাজনৈতিক দলগুলো। মানবাভিমান ভুলে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান। শুধু নির্বাচনের জন্যই আসেনি এ সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা। ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে বলেছেন ডাক্তার তাহের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। বিএনপি চায় নির্বাচনী রোড ম্যাপ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্যের হাতে বন্দর দেয়া, করিডোর দেয়া এবং নির্বাচনকে বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। সরকারকে অস্থিতিশীল করে এমন সংস্কারও চান না বলে জানান তিনি। আহমেদ সরের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এমন খবরের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তার পদত্যাগ দাবি করেনি বিএনপি। তিনি যদি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি। তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক প্রশ্ন রেখে বলেন, 9 মাসেও কেন সংস্কার করতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার? কাদের পরামর্শে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি? আমরা তো আপনার কাছে নির্বাচন চাই, সংস্কার করেন, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। এদিকে বিএনপি ক্ষমতা এলে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সব দায়িত্ব রাষ্ট্র নেবে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নরসিংদীতে তিনি একথা বলেন। যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো একক দাবিদার মনে করতে, তারা আজকে নেই কেন? ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার দায়িত্ব বিএনপি নিয়েছে বলেও জানান দলটির নেতা। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। বিএনপির কাছে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব দাবি জানান তিনি। লেখেন, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয়, তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধারা আশাহত হন। এদিকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তি বাধা হয়ে দাঁড়াক, এনসিপি তার মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে নাহিদ ইসলাম লেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে
অস্থিতিশীলতা ও বিভাজন তৈরি করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। এনসিপির এই নেতা বলেন, ডক্টর ইউনূসকে সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে জাতীয় যুবশক্তির সারা দেশের সংগঠকদের নিয়ে পরিচিতি অনুষ্ঠান হয়। এতে নাহিদ ইসলাম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, এর ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর জনবান্ধব ও জনকল্যাণমূলক রাজনীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার আগ্রহের জন্য কয়েকজন উপদেষ্টা এবং এনসিপিকে দোষারোপ করছে ডান, বাম এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো। সমাধান নয়, আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতামূলক সমাধানে পৌঁছানোর আহ্বান তাদের। রিপোর্ট করছেন ফরুক বাবু। গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে 10 মাস অতিক্রম হওয়ার আগেই তিনি পদত্যাগের আগ্রহ জানিয়েছেন। তার পদত্যাগের বিষয় সরকারিভাবে নয়, রাজনৈতিক দল এনসিপির মাধ্যমে জানানো হয়েছে। এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এনসিপি নেতাদের বক্তব্য রাজনৈতিক দূরত্ব সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগ ভয়াবহ অনিশ্চয়তার জন্ম দেবে। পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে, অভিযোগ উঠেছে, দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু একজন উপদেষ্টাকেও আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে। আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনূস উনি হয়তো কঠোর হতে চান না। আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি ওনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন, কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই, হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন। আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনৈক্যের জন্য দায়ী, আপনারা বিভেদের জন্য দায়ী, আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে নিজেদের অবস্থান জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যে কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের যে আচরণ, সরকারের যে ভূমিকা এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ভূমিকা, অনাকাঙ্ক্ষিত আচরণ, অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রেক্ষিতেই বলতে পারেন বিদ্যমান একটা অস্বস্তিকর একটা অবস্থা তারপরে এটা তৈরি হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার তার নিরপেক্ষতা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে সরকারের নিরপেক্ষ যে চরিত্র বৈশিষ্ট্য, এই জায়গাটা সরকার ধরে রাখতে পারছেন না। অন্যদিকে 2 উপদেষ্টা সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পদত্যাগের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গণহত্যা এবং সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার জবাবদিহিতার প্রশ্নে বিরক্ত। 10 মাসে রাষ্ট্র সংস্কারের কোনো কাজ হয়নি এমন অভিযোগ করে তিনি বলেন, শুধু লুটপাট করেছে উপদেষ্টারা। এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুদের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে, এরই নাম কি রাষ্ট্র সংস্কার? আব্দুল হামিদ তিনি দেশ ছেড়েছেন, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ ছেড়েছে, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে এনসিপি নাটক করছে বলেও অভিযোগ রাশেদের। তোমরা গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করেছো। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জিওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের 24তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা পরিষদ কাজ করছে। নির্বাচনের সম্ভাব্য ঘোষণা দিলেও বিচার ও সংস্কারে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। দায়িত্ব পালনে সরকার বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, শুধু নির্বাচনের জন্য দায়িত্বে আসেনি সরকার। নদীগুলোকে যদি দূষণমুক্ত করতে না পারি, একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে জামায়াত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবার চাওয়া, এর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। স্বাধীনতা, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত দেশ করার ব্যাপারে জামায়াত কোনো আপোষ করবে না বলে সতর্ক করেন। নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয় কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি। তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জোবায়দা রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। একটি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। এই বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে, তরুণরা তা পারবে বলে মনে করেন তিনি। প্রতিযোগিতার উদ্দেশ্যে ডাক্তার জোবায়দা রহমান বলেন, তরুণরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে, এই কাজে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ হাসান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার এস.এম. আব্দুল আওয়াল। আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তাদের নিরলস প্রচেষ্টার ফলে আজ এই অনুষ্ঠান নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। এবং পরিশেষে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ বাংলাদেশের উপর জোর করে কোনো শর্ত চাপিয়ে দিতে পারেনি। শুক্রবার বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড 2025-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে কথা বলেন অর্থ উপদেষ্টা। অর্থনীতি শিক্ষা, দেশ গড়ার দীক্ষা, এই স্লোগান সামনে রেখে অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাজেট নিয়ে কাজ করে যাচ্ছে।
এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বিগত 5 দশকে অর্থনীতির প্রবৃদ্ধির সুফল সকল শ্রেণীর কাছে পৌঁছানো সম্ভব হয়নি। বৈষম্য রয়েই গেছে। প্রতি বছর দেশে প্রবৃদ্ধি বাড়লেও তা যথেষ্ট কর্মসংস্থান তৈরি করতে পারছে না বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। ক্ষমতাসীনদের সাথে যাদের সখ্যতা তাদেরকেই গত 5 দশক সুবিধা দেওয়া হয়েছে বলে ডক্টর ফাহমিদা মন্তব্য করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, রাখাইনে ত্রাণ পাঠানো নামে মানবিক করিডোর দেওয়ার কথা বলছেন সরকারের উপদেষ্টারা, অথচ এই বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে কোনো যোগাযোগ করা হয়নি, যা স্বাধীনতার জন্য হুমকির। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনে আয়োজিত মাদক বিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। আসাদুজ্জামান রিপন বলেন, দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ অত্যন্ত সংকটের মধ্যে চলছে। অনির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় থাকবে, নির্বাচন হবে কিনা তা ধোঁয়াশার মধ্যে রয়েছে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বড় কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও মনে করেন বিএনপির নেতা। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজে নিরাপত্তার দায়িত্বে থাকবে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে পাকিস্তানের টিভি প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বাংলাদেশ সিরিজে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে, সুষ্ঠুভাবে সিরিজ শেষ করতে সেনাবাহিনীর পাশাপাশি পুরো সিরিজ জুড়ে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণার পর বিসিবিকে নতুন সূচি পাঠায় পিসিবি। অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর সম্মতি জানায় বিসিবি। 28 মে থেকে 1 জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 25 মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার। ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা, মন্তব্য সার্জিসের। ডক্টর ইউনূসকে দায়িত্ব থেকে সমস্যা সমাধান করতে হবে বলেছেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে কয়েকজন উপদেষ্টা আর এনসিপিকে দুষল রাজনৈতিক দলগুলো। মান অভিমান ভুলে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান। শুধু নির্বাচনের জন্যই আসেনি সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা। ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে বলেছেন ডাক্তার তাহের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।